আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে কিভাবে আমাদের আ কোনো একটা বিষয়কে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য এবং আমাদের অন্তরে গেঁথে দেওয়ার জন্য, হ্যাঁ? কি ধরনের শব্দ, বাক্য এবং আয়াত অথবা একটা প্যাসেজ, হ্যাঁ? কিভাবে এটাকে সাজাতে হবে এবং এটাকে কখন কিভাবে নিয়ে আসতে হবে, যাতে করে কি আমাদের কাছে আল্লাহ যে বার্তা দিতে চান, সেই বার্তাটা সুন্দর করে কি ফুটে উঠে এবং এই যে উদ্দেশ্যটা এই বার্তার মাধ্যমে আল্লাহ অর্জন করতে চান, এই উদ্দেশ্যটা কি অর্জন হয়। তো এই হচ্ছে কি থিমেটিক কন্টেমপ্লেশন বা বিষয়ভিত্তিক চিন্তা গবেষণা, যেটা আমরা আরবিতে বলতে পারি তাদাব্বুর আল আল মাউদুঈ। তো এখানে আসলে মূলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে হিউম্যান যে সাইকোলজি, হ্যাঁ? এটা যেভাবে কাজ করে ওইটাকে ইমপ্যাক্ট করার জন্য কি এখানে আল্লাহ এই একটার পর একটা বিষয় কি নিয়ে আসেন। তো এখানে আমরা বুঝতে পারবো যে প্রতিটা শব্দ, আয়াত, একেকটা প্যাসেজ এবং প্রত্যেকটা সূরা, হ্যাঁ? এটার লক্ষ্য উদ্দেশ্য এবং এর মধ্যে পারস্পরিক কি সম্পর্ক, হ্যাঁ? এটা কি আমরা এই তাদাব্বুরের এই ৩য় স্টেজে গিয়ে আমরা জানতে পারবো এবং আমরা বুঝতে পারবো যে এই কোরআন কোনো একটা অংশ থেকে বিচ্ছিন্ন কিছু নয়। এই কোরআন পুরোটা একটা, আমরা যেমন একটা গলার মালা যেরকম অনেকগুলো পুঁতি দিয়ে একসাথে করে কি একত্রিত থাকে, ঠিক এরকমই কোরআনের প্রত্যেকটা সূরা একটার সাথে একটা সম্পর্কযুক্ত এবং প্রত্যেকটা সূরার মধ্যে প্রত্যেকটা যে থিম, প্যাসেজ এবং প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা শব্দ এটা কি পরস্পর কি সম্পর্কিত। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিভিন্ন সময় আমাদেরকে, হ্যাঁ, আমাদেরকে প্রভাবিত করার জন্য, হ্যাঁ, অনেক সময় কি এমন কিছু গল্প এনেছেন যেটা কিনা আল্লাহ আমাদের আবেগ তৈরি করেছেন, হ্যাঁ? আমাদের আগ্রহ, ভয়, আশা এগুলো কি যেন তৈরি হয়। তারপর অনেক সময় কি আল্লাহ আমাদেরকে এবং এই আগেরটাকে এটাকে বলা হয় কসাসুল কোরআন। তারপর আল্লাহ কি ব্যবহার করেছেন? জাদালুল কোরআন এবং আমসালুল কোরআন। এখানে আল্লাহ বিভিন্ন ধরনের তথ্য দেওয়ার মাধ্যমে, উদাহরণ দেওয়ার মাধ্যমে যেন কি আমরা এগুলো বুঝতে পারি এবং দৈনন্দিন জীবনে আমাদের কি রিলেট করে দেখিয়েছেন। আমরা পৃথিবীতে যেই বস্তুগুলো কি দেখতে পাই যেমন মশার উদাহরণ, হ্যাঁ? তারপর এরকম অনেক, অনেক প্রাণী, বস্তু এগুলোর উদাহরণ দিয়ে কি আল্লাহ আমাদেরকে কি আ আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। তারপর বিভিন্ন জায়গায় আল্লাহ আমাদেরকে মোটিভেট করেছেন। যেমন কোনো একটা কাজের বেনিফিট, হ্যাঁ? এইটা আমাদেরকে ব্যাখ্যা করার মাধ্যমে। আবার অনেক সময় কোনো একটা কাজের যেটা ক্ষতি বোঝানোর মাধ্যমে কি আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন। তারপর আমরা একটা কাজ কিভাবে করলে সেটা সবচেয়ে ভালোভাবে আমরা অর্জন করতে পারবো, এটা আয়ত্ত করতে পারবো, এইটা আল্লাহ বলেছেন। অনেক সময় আমরা দেখতে পাবো যে কিভাবে আমরা এটা আমাদের দৈনন্দিন জীবনে কি আমরা এটাকে বাস্তবায়ন করতে পারবো এবং নিজে প্র্যাকটিক্যালি আমরা এই কোরআনের এই আয়াতটাকে আমার লাইফের সাথে কি কানেক্ট করতে পারবো, এটাও কি আল্লাহ বুঝিয়েছেন। তো আজকে আমরা এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।